গুড মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নাও শিবা চা নাও। থ্যাংক ইউ। সকাল সকাল উঠে স্নান টান সেরে এবার বিয়েতে মিস্ত্রিতে কাজ দেখিয়ে দিয়ে এলাম, একটা চা খেতে বসছি। এবার রান্না হবে। তো আপনারা সবাই কেমন আছেন? চা খেতে খেতে একটুখানি আমার বাড়িতেও মিস্ত্রি কাজে লেগেছে, ওই জন্য প্রচণ্ড আওয়াজ। আমাকে ওয়াইটিতে ফেলে ফেলে দিতে হচ্ছে। জানি না কতটা ভালো ক্যামেরা ভিডিও কোয়ালিটি হচ্ছে। আমার উল্লাসে তো এতটা আওয়াজ হয় না, তাও হচ্ছে। এখন কিছুদিন হবে বন্ধ হয়ে যাবে। চালু করে দিয়েছে। চলো চলো চলো। দিদি বাগানে দেখুন নিজে করতেন আসছেন। ভালো এই ভাই প্রথম দিন কাজ চা ওই পাতা চাইগুলো হুম, ঘাসের চা ঘাসের চা। হুম, আছে না, একদম প্রাকৃতিক একদম গাছ থেকে তুলে সঙ্গে সঙ্গে। গুঁড়ো করে করে রাখলেও রাখা যায়, আমাদের গাছ থেকে সঙ্গে সঙ্গে তুলে করে দেওয়া। আর গাছটাও বাড়বে, ওদের যত কাটা হবে তত গাছটা বাড়বে। তো কিছু কাটছি তো ও তাড়াতাড়ি আরো বেড়ে যাবে। লাগিয়েছে তোমরা বাড়িতে? আমাদের নেই না, গুঁড়ো রাখলেও রোদে দিয়ে রেখে দিলে পরে একটু রাখলে পরে সেটা হ্যাঁ, একই থাকে। ওদের কাঠটা আবার আমার বাড়বে, তাতে আমি ঘরেই রয়েছি। আপনাদের বিরিয়ানির মতো সে গাছটা ভালো ঘাস পাতে চা বলে খুব একটা দুধ চা লিকার চা দুটোই ভালো লাগে। দুধ চা খেলেই অম্বল করবে। হ্যাঁ, সেটাও এই যে লিকার খেলে অম্বলটা অতটা করে না, খাওয়া যায় অনেকটা। একদমই ভালো। ঠান্ডা হয়ে নাকি জানি। ঠিক আছে। দেখো তো কেমন টেস্ট। কিছুটা গন্ধ পাচ্ছ? ওটা লেমন গ্রাসের গন্ধ। একটা ঘাস হয়, এই ঘাসটা দিয়ে চা খাই সবাই। এই সামনে বাইরে উঠতে দেখলেন একটা বড় ঘাস হয়ে আছে বাগানের সামনে, ওইটা। কিসে চা বলে তো? আমি বলে দিয়েছি। বলে দিয়েছি, ওই যে সামনে যে গাছটা রয়েছে ওই গাছটা। দুধ দিয়ে কিছুই না, লেমন গ্রাসের চা আনবেন? আর তাহলে ইয়ে রেখে নাও। আমরা রাত্রে একবার আমাদের বাগানে না এলে তো হয় না, তো বাগানে এসে একবার সব গাছগুলোকে দেখি, তবেই আমাদের দিনটা মানে সুন্দরভাবে শেষ হয়।
আমরা সকালেই বাগান দিয়ে শুরু করি, আবার রাত্রিরে বাগান দিয়ে শেষ করি আমাদের সব গাছগুলো। আর আজকে এত বৃষ্টি হয়েছে যে বৃষ্টিটার জন্য গাছপালাগুলো একবারে সতেজ হয়ে গেছে। এত বৃষ্টি হয়েছে, বৃষ্টির জন্য গাছপালা একেবারে উপরে দেখা, উপরে দেওয়া, উপরে ঠিক আছে। হ্যাঁ, আর উপর উঠে যায় যে তুমি বলো, এখানে একটা গাছ ছিল মনে হলো না? এই তো টুকু করে এখানে পড়েছে। ও তাই বলো, ঝড়ে একটু পড়ে গেছে। আরে এ উঠে গিয়েছিল, এর ঘাড়ে পড়েছিল। ভালো ঝড় হয়েছে দেখলে, আর প্রচন্ড বিদ্যুৎ চমকাচ্ছে আজকে, পুরো একদম টাল মাতাল ঝড় হয়েছে। সেই বলে না কালবৈশাখী, পুরো কালবৈশাখী। এসি চালিয়ে দিয়েছে ও। কি দেখো, বাবা এসেছে আর ওর নিজের ফর্মে ফিরে গেছে রিহান। ও বাবা এসেছে আর তাড়াতাড়ি এক্ষুনি শোবো, তাড়াতাড়ি শোবো, চলো। বাবা ওর হচ্ছে স্ট্রেংথ শোয়ার পক্ষে, 8:30টায় শোবো, ঠিক আছে শুয়ে পড়, আমি আজ সবাইকে হটিয়ে দেবো। ও বাবাকে পেলে বাঁচে, আমাদের কাছে পাত্তা পায় না। আর এই হচ্ছে একটা গাছ যেটা হচ্ছে প্রচণ্ড পরিমাণে বিষাক্ত। ফুলগুলো ভেঙে গেছে নাকি? ও ভালো ঝড় দিয়েছে, বুঝতে পারিনি। আমি একবার এসেছিলাম কিন্তু টপ ছাদে আসা হয়নি, নর্মাল ছাদে এসেছিলাম। ভিজেই গেলাম আমি। তো এখানে আমাদের প্রচুর গাছ আছে, আপনারা তো প্রতিদিনই দেখছেন। এখানে অনেক কামড়া হয়েছিল, সব পাড়া হয়ে গেছে। আর এখান থেকে ভিউ বলছি, হ্যাঁ এই গাছটা সম্বন্ধে যে বলছিলাম, এটা প্রচণ্ড বিষাক্ত। আপনাদের বাড়িতে যাদের আছে জাস্ট রেখেই দেবেন, ভুল করেও ফুল বা পাতা বেটে খেতে যাবেন না বা মুখে দেবেন না। পাতা বেটে খায় না এটা, কিন্তু এত সুন্দর একটা গাছকে কি করে বিষাক্ত হতে পারে কি জানে, ভালো লাগে না। এটা এক ভাইয়ের, আমি বড় একজন দেখো দেখো কত ফুল এসছে দেখো আজ এবার। বলো। একজন বড় ক্রিয়েটারের আমি ভিডিও দেখলাম, সে সারা রোডে এই গাছগুলো থাকে। এই গাছগুলো আপনারা দেখেছেন, এগুলো সারা মানে ইয়েতে থাকে, হাইওয়েতে থাকে। এটা থাকে আর এর সাদাটাও থাকে। তো ওই ভাই এর বেশ খানিকটা ডাল কেটে নিয়ে গেল, সাদারও নিয়ে গেল, এটাও নিয়ে গেল। তো কিন্তু এটা অধিকাংশ লোকের বাড়িতেই থাকে, কিন্তু এটা হচ্ছে বিষাক্ত, প্রচণ্ড রকম বিষাক্ত। তাই আমরা এটা রেখেছি একেবারে আমাদের বাউন্ডারি লাইনে, ফুলটার সৌন্দর্যটা দেখার জন্যই আমরা রেখেছি। এটা কেউই আমরা ফুল বা পাতা এগুলো কিছু খেয়ে ফেলবো না, আপনাদের বলে রাখলাম, এটা অনেকে জানেন না। আর আমরা জানি যে ধুতরা ফুল, কলকে ফুল, এগুলো বিষাক্ত, তবু এগুলো তো ঠাকুরকে দেওয়া হয়। ঠাকুর তো এগুলো দেওয়াই হয়। শিব তো নিজেই বীজ ধারণ করে রেখেছে সারা শরীরে, তো ফুলের বীজ শিবকে কিছু কষ্ট দেবে না, সেই জন্য আমরা ঠাকুরকে দিই। আর সব মানুষই সাধারণত ঠাকুরকেই দেয়। তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার।